بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله أكبر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري والمسلم أو كما قال عليه الصلاة والسلام. يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه. কাল কিয়ামতের দিনে তো ভয়ঙ্কর হবে, কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর হবে, দুনিয়ার বুকে বুলেট দেখলে যেই ভাই তোরে ভাইয়ের সামনে দাঁড়ায়, ভাই যদি জানে ভাইয়ের বামুই কেউ মারছে, নিজে লাঠিটা লিয়ে সবার আগে দৌড় দেয়, ঠিক না? তাই আমার কানা মনে করি নাচ খবর কেন? আমার কিন্তু আন্তাজ ঠিক আছে, গাড়ি বই বই কইতেছি, গাড়ি কই আইসি, তার একটা চোখ দি বন্ধ, কইতার সব বললাম কিরে আমি কি জন্ম কানা, সিফাত করে না কানা, শুকুর ধরি না, ব্যথা করে মাঝে মাঝে খুল ফারকি। আপনারা নুরানি চেহারা দেন, কষ্ট আপনার আর দুই চার জনে কইছি, হ্যাঁ ঠিক আছে, একটু তাওয়াজ্জু দিয়ে আপনারা দোয়া করলে আশা করি আপনাদের তাওয়াজ্জু তো বড় জিনিস। ইমানদার নবীর প্রেমিকদের দোয়া অনেক বড় দৌলত। কিয়ামতের দিন যেই ভাই আপনার জন্য লাঠি নিয়ে বার হয়, যেই মা আপনার বুলেট আসা বুকের সামনে দাঁড়ায়, আমার বুকে বুলেট নেয়, যেই বাবা দুনিয়ার সকল সম্পদ আপনারে দিয়া যায়, যেই কন্যা ছেলে মেয়ের আপনার জন্য জীবন বাজি রেখে দৌড়ায়, কাল কিয়ামতের দিন আপনার বিপদ দেখে সব পলায়া যাইও। এত যে ফুটফুট করতেছেন, এত যে জি জি করতেছেন, এত যে বাড়ি বাড়ি করতেছেন, হাসরের দিনের বন্ধু করে বানাইছেন নি? বানাইবেন কেমনে? বড় হুজুর খারিয়া কইতেছে আউলিয়ার দরবারে যাওয়া শিরিক, ঠিক? আউলিয়ার মাজার বাং কথা কয় না, ঠিক? আপনারা কইছেন বাবা আমি কি নিয়ে মেন্ডার হুজুর, বাবা ইউটিউবের বক্তা, দেখতে লাগে চেহারাটা একবারে তক্তা, কথা কয় না কি বা তার কুর্তা, বাবা ইউজুরে কইছে মাজার নাই ভাঙ্গা, জোরে করতেন না নাউজুবিল্লাহ। তাদের সাথে আমাদের দ্বন্দ্বটা কোন জায়গায়? যদি কেউ সত্যকে মিথ্যা বলে দুনিয়া সব উলট পালট হতে পারে, আল্লাহকে যারা ভয় করে তারা তাদের সামনে সারেন্ডার করতে পারে না। কারণ যারা মাজার ভাঙে এরা মুসলমান হইতে পারে না। মাজার নাই ফেরাউনের, কথা বল, মুসার মাজার আছে, এখনো আছে। মাজার নাই নমরুদের, কার? মাজার এখনো আছে বাবা ইব্রাহিম খলিলুল্লাহর। এরা কৌসা ফাঁক কবর ভেঙ্গে গেল, ফাঁকা কবর, ফাঁক খাও উষা গিয়া তুষা,
হেব্রনে, ফিলিস্তিনের হেব্রন ইহুদিদের রাজ্য আছে। মাজার নাই আবু জাহেলের মাজার আছে আমরার নবীর, কথা কয় না। মাজার নাই আবু লাহাবের মাজার আছে নবীর সাহাবীর। চার মাযহাবের ইমামের মাজার আছে, মারহাবা কর মারহাবা। চার তরিকার ইমামেরও মাজার আছে, মারহাবা কইতেন না। যত মুহাদ্দিস, ইমামুল মুহাদ্দিসিন, ইমামুল মুফাসসিরিন, মুজতাহিদিন, মাশায়েখে নেজাম সকলের মাজার আছে না নাই? কথা কেন আছে না নাই? এখন কি এরা বেশি বুঝে না মুজাদ্দিদ আল ফেসানি বেশি বুঝতো? আপনারা কই আমরা কি তাইনের মুরিদ না? তাই না আমরা মুরিদ। শেরহিল শরীফ গেছেন এরকম কেউ আছেন? শেরহিল শরীফের মাজার শরীফ আছে না নাই? কবর পাকা, উষা, গম্বুজ আছে, গিলাফ আছে, সুবহানাল্লাহ। আর ওনারা কয় মাজার বাঙ্গ। কি বাঙ্গ? আরে জোরে কয় না, কি বাঙ্গ? মাজারে আউলিয়ারা কি করে? ঘুমায়। কথা বলে না। মাজারে আউলিয়ারা কি করে? আরো জোরে কর না, কি করে? প্রথম কথা হইল মাজার কাকে বলে? নমরুদের মাজার নাই, কারণ নমরুদের ধর্মে জিয়ারত নাই। কথা বলে। ফেরাউনের মাজার নাই, কারণ ফেরাউনের ধর্মে জিয়ারত নাই। জিয়ারত কেবল মুসলমানের ধর্মে। নবীর উম্মতে নবী কয় নাহাইতুকুম আনহু ফাজুরুহা, আমি নবী পারমিশন দিলাম তোমরা কবর জিয়ারত করো, সুবহানাল্লাহ। তারপর থেকে আল্লাহর নবী নিজেও জিয়ারত করেন, উম্মতকে বলছেন তোমরাও জিয়ারত করো। তার মানে জিয়ারত হইল ইমানদারের কাজ, জিয়ারত হইল একমাত্র মুসলমানের কাজ। যে কবরকে জিয়ারত করে এটার নাম হইল মাজার, সুবহানাল্লাহ। এটার নাম কি? যেই কবরকে জিয়ারত করে এর নাম কি? আমরা দেশে অনেক হিন্দু আছে না, এরাও কিন্তু কবর দেয়। কদিন সুরা হতে শুনছেন? ঢাকায় অনেক খ্রিস্টানের কবর আছে, কোন মুসলমানে গেছে জিয়ারত করতে? আলহামদুলিল্লাহ পড়তে গেছে? যায় না, কারণ এটা মাজার না, এটা কবর। কথা বুঝবেন মাজার কাকে বলি? যে জায়গাকে জিয়ারত করা হয় সেটার নাম মাজার। মুসলমান সব জায়গায় যায়, কিন্তু সব কবরে জিয়ারত করে না। জিয়ারত করে কেবল ইমানদারের কবর। তাতে প্রমাণ হয় ইমানদারের সকল কবর হইল মাজার। সকল কবর কি? আরো জোরে কর না, কি? এখন হইল ফাক্কার কথা। কি এর কথা? ফাক্কার কথা। দুই চারটা সেশন দিয়ে মনে সিলে দিলেন, কিছু কমে ডরেনি, কিছু বাঘে 20টা। মাজার পাকা, সর্বপ্রথম নবীর মাজার পাকা, মাজার উঁচা, মারহাবা কর। আমরা বানাইছিলাম তুলামি সব বানাইতেছি, আমরা বেঁধে থেকে ওকে নবীর মাজার বানাইছে। ঘরের ভিতর নবীর কবর শরীফ হইছে, নবীর রওজা শরীফের উপর ঘর আছে, এখন গম্বুজ আছে, পাকা আছে, নিচ দিয়া ওয়াল আছে, দেয়াল আছে। এরা কয়টা নবীর জন্য খাস, তাইলে আবু বকর কি নবী নি? কথা কয় না। ওমর কি নবী? কিন্তু তাদের কবরও নবীর সাথে আছে না নাই? তাহলে ঘরের ভিতর ফাঁকা কবর আছে না নাই? ইব্রাহিম নবীর কবর আমরা পাকা করি নাই বাবা। আমার নবীর দুনিয়াতে আসার আগে ইব্রাহিম নবীর কবর হেব্রনে পাকা। সিনাই উপত্যকায় হযরত মুসা কালিমুল্লাহর কবর পাকা। কেন না? নবীরা কবরে ধ্বংস হয় না। নবীরা কেন রে বাবা? মানুষ মরা থাকে কতক্ষণ? মরা থাকে যতক্ষণ রুহুটা বের হওয়ার পরে কবরে যায় না ততক্ষণ মরা। এই জন্য লাশের গিয়ে কেউ কয় না আসসালামু আলাইকুম ভাই সাহেব, কথা কয় না। জানটা থাকলে কইতো কি কইতো না? জান থাকলে যত বুড়াই হোক কইতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু মারা গেছে খাটলার মধ্যে পড়ে রইছে, কেউ সালাম দেয় না। কবরে যাওয়ার পর কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। কথা কন ঠিক না? বেঁচে তাহলে কি মুসলমান মরা না? দুনিয়া তো জিন্দা, কবরেও আখিরাতে গেছে গেলে আখিরাতে প্রথম দরজা, এটা হলো বরজখ। দুনিয়াতেও জিন্দা,
বুঝবেন কবরের জগতেও মরা হইল শুধু কবরে দিবার আগেরটা, এতক্ষণ বেড়ে মরা আছেন, কারণ আত্মা মাত্তা নাই, এটা দেহটা ঘুরে রয়েছে, এই জন্য এটার নাম কি? আরো জোরে কোন এটার নাম কি? এই সময় কেউ দোয়া করে, সালাম দেয়? দেয় না। কবরে যাওয়ার পরে জিয়ারত শুরু। আচ্ছা, কোন মুর্দার লাশকে জিয়ারত করতে দেখছেন? কথা কয় না, কারণ এটা মরাটার কি জিয়ারত করতে হবে? জিয়ারত করবে আল্লাহর বান্দা মুমিনের, তখন যে কবরে যাবে তখন রুহুটা তার ভিতরে আসবে, তখন সে জিন্দা হয়ে যাবে। দেহটা পৌঁছা গেল, তার হাকিকি দেহটা কিয়ামত পর্যন্ত কবরে থাকবে, ওইটা তোমাকে দেখবে। এখন আসল দুনিয়ার মানুষটা যখন দুনিয়াতে থাকে আজরাইল দেখে, কথা বলে, যখন মরণ কাছায় মরুন না আজরাইল দেখে, কথা বলে না। আপনারা তো ফেরেশতা দেখছেন, কিন্তু মরার পরে এরা মুনকার নাকিরের ফেরেশতারে দেখে। চোখের পাওয়ার বাড়ছে না কমছে? আপনারা কি ওই পর্দার ওই পাশে কেটে আছে কইতারেন? ময়ত যখন কবরে যায়, কবরের 3.5 হাত মাটির নিচ থেকে যে পাশে দিয়ে যায় তারে দেখে চিনে, তার পায়ের জুতার আওয়াজটা পর্যন্ত শুনতে পায়। এমনকি ডাকাডাকি করে, ওই আমার নাতি, ওই আমার পতি, তোরে বড় আদর করছিলাম, বেটা একটু ঘাড়ি থেকে দোয়া করে যাস না, আমি তো বিপদে আছি, কিছু দিয়ে যাস না। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য কবরের পাশ দিয়ে গেলে একটু জিয়ারত করে যাবেন, যদি কিছুই না পারেন অন্তত সালামটা দিয়ে যাবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, তাহলে অন্তত কবরবাসী আল্লাহর তরফ থেকে একটা শান্তি পাবে। তাইলে মুমিন মুসলমান দুনিয়াতেও জিন্দা, কবরে যাওয়ার পরেও খাওয়ার কম না বেশি? দুনিয়ার মানুষ পর্দার ওই পাশে দেখে না, আর কবরের মইয়ত 3.5 হাত মাটির নিচ থেকে আপনারা দেখে, অথচ বাড়ির পাশে কবর, আপনি ওইখান থেকে মা বাবার খবর জানেন না। তাইলে কি কবরে যাওয়ার পরে মুসলমানের ক্ষমতা বাড়ছে না কমছে? শুধু কি তাই? দুনিয়াতে কান্তেছি নবী দেখার জন্য, কবরে নবী থাকবেন, উম্মত চর্ম চক্ষে দেখবেন। সুবহানাল্লাহ। কবরে মুনকার নাকির থাকবেন, উম্মত নিজের চর্ম চক্ষে দেখবেন। কবরে মুমিন জান্নাত এবং জাহান্নাম নিজ চোখে দেখবেন। যখন কবরে দেওয়া হবে, মুমিনকে 3টা প্রশ্ন করা হবে। কয়টা? আরে জোরে করে, কয়টা? কবরের সামান সাথে লইছেননি? এটা কিন্তু আরেকটা জগৎ। এটা কি আরেকটা জগৎ? ওইখানে বেশ কিছুদিন বাস করছিল। যেমন মানুষ সৌদি আরব গেলে কিছু গাঠি গুচ্ছি নেয় না, কথা কয় না? লুঙ্গি নিব, খেতা নিব, বালিশ নিব, ফাললে যদি আরো কিছু পারি তো নিব, কথা কয় না? এক বেডায় যদি এখন জিরুন্ডাতে মুরাকুর যাবে, একটা কত বলব? এ বড় কিছু লইলে লইল, না লইলে নাই, যাবো মুরাকুরি তাই ফুরুম, এক ফলে যাবো, এক ফলে আমলাম। আর যদি সিডাং যাইতো, 5 দিনের সফর আর 5 মাসের সফর একরকম। খবরের সফরটা যে কত লম্বা। আমার আল্লাহ নবী বলেন, উম্মত রে, কবরে যখন তুমি যাবে, ঘুম থেকে উঠবে, যখন তোমার মধ্যে আত্মা দেওয়া হবে, এমন হবে যেন তুমি ঘুমাইছিল, ঘুম থেকে উঠছো। দুনিয়ার জিন্দেগিটা মনে হবে ঘুমে দেখা স্বপ্ন। ঘুমে দেখা কি স্বপ্ন? মানুষ কয় ঘন্টা দেখে? ক বছর দেখে? কথা কয় না, অল্প সময়। কথা কয় ঠিক না? ঠিক। কথা কয় না। দুনিয়াটার মধ্যে মানুষ স্বপ্ন দেখেন যেমনি চমকে উঠে, কবরেও মুর্দা জেতা হইল আব্দুল বকির। কি শুনে দেখলাম? ওই বেটা আমি কুইরি ফেরেশতা তো আপনি বড় জখাই হয়েছেন, আপনার চোখ খুলে গেছে, আর পর্দা নাই। এজন্য আল্লাহ হযরত বলেন, উঠা দো পর্দা, দিখা দো চেহারা, কি নূর বারি हिजाब में है। उठा दो पर्दा, दिखा दो चेहरा, कि नूर बारी हिजाब में है। अल्लाहुम्मा सल्ले, ज़बान खुले, माशाअल्लाह माशाअल्लाह। وعلى آل سيدنا এই যে দরুদ পড়তেছেন, দরুদ যে পড়তেছেন, নবী শুনে কি শুনে না? শুনে।
নবী শোনেন শুধু নয়, নবী যদি ভালোবাসে দিদার দিতে পারে। সুবহানাল্লাহ। তাম দুনিয়ার মুমিন মুসলমান, আল্লাহর নবী যদি জীবনে একদিন শয়নে স্বপ্নে তোমারে দেখা দেয়, নবী কাইলা ইয়াতামাসসাহুন নার, তারে জাহান্নামের আগুন স্পর্শ। তে নবী আছে না নাই? ইয়া টিভি দেখুন, ওই মানপুরা জিরুন্দার মুরো বড় বড় টিভি চালাইছি, ঝাক্কা নাক্কা আসেনি। আরে দেওয়াল বলে করি আছে মুল্লার তাই দেখো আসেনি, কথা গায় অস্বীকার করার হোক না। আমি তো শুধু দেখি 100 খানা বন্ধু আর 100 দেখে দিতে আজকাল জিনিস চলছে না। মাঝে মধ্যে দেখি বাবার এই দোকানটি বড়, বাপেও দেহে, পুতেও দেহে, নাতিও দেহে, দাদাও দেহে, কথা বলে নিজে ভাই কিয়া কদিন করে কবর দেবো দাঁড়িয়ে ভাই করেছে ও যায় আর তারা শুনছ দিল্লি যা আগে বই সিনেমাটা ভালো কারো না ঠিক আছে। নাউজুবিল্লাহ কইতেন না, এইগুলা ইমানদারের দেখা ঠিক কথা কয় না। এগুলা যতদিন দেখবেন সংসারে শান্তি হবে না, বউ জামাই ভিডাভিডি করবেন। কারণ বাবা সিনেমা হইল শয়তানের একটা হাতিয়ার। যারা নায়িকা বাস্তব সুরত দেখলে তারে কাছে যাইতেন একটা সেফ দেওয়ার লাগে, কিন্তু বাবা শয়তান এগুলারে সাজায় গুছায় আমাদের সামনে আনে আমরা রে ধোকায় ফেলানোর জন্য। যেমনি ভাবে রানী বিলকিস যখন সূর্যের পূজা করত, গাছের পূজা করত, নানান কিছুর পূজা করত, তখন ওই হুদহুদ যায় বলছিল হুজুর শয়তান এদের সামনে এটা কি বড় সুন্দর করে তুলে ধরছে। এই জন্য তারা বুঝে না আসলে আল্লাহকে স্রষ্টার মর্যাদা কি। যে আল্লাহরে চিনে সে কি সূর্যের পূজা করতে পারে? আরো জোরে বলেন পারে? সূর্য এখন আছে, এখন আল্লাহ আছে না নাই? আরো জোরে কয় না, আছে না নাই? দুনিয়াতে, কবরে, হাসরে, বেহেশতে আল্লাহ আছে না নাই? আমরা দাদা বর বাপরা আছে, এই মুরব্বী দুনিয়াতে আছে না নাই? উনার বাপ আসেনি, কিন্তু আল্লাহ আছে না নাই? উনার বাবা আছে কবরে, উনি নাই, কিন্তু আমার আল্লাহ সব জায়গায় আছে না নাই? কি রাতে কি দিনে কি সর্ব জায়গায় আমার আল্লাহ সর্বক্ষণ বিরাজমান। এই জন্য যারা আল্লাহরে ভয় পায় তারাই হইল আল্লাহর ওলি। তারা কি আল্লাহর ওলি? আরো যারা কোনা কি যে বেটায় গাঞ্জা খাই বেটা ওলি নি না, আছে না? আছে আছে। ঠান্ডা গাঞ্জা না খালি ফাঞ্জার ভিতরে আরো কিছু দিয়া ঠানে বাবা ঠান মারলে আগুন ধরাইলা কথা কয় জি না, আল্লাহর ওলি না। তারে মরার পরে রহমাতুল্লাহ আলাইহি বলা যাবে না। আল্লাহর ওলি বলার জন্য, রহমাতুল্লাহি আলাইহি বলার জন্য আল্লাহর কোরআনে ফয়সালা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুততুম লামাগফিরাতুন মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন। কাদের প্রতি রহমত একটু বুঝবেন। ওয়ালাইন কুতিলতুম, যদি তোমরা নিহত হও, গলা কাটা দাও বা জান দাও, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। কার পথে? আল্লাহর। আর যারা কোন কার পথে? আল্লাহর। আল্লাহর পথে কি সুদ কি আল্লাহর পথের জিনিস? ঘুষ কি আল্লাহর পথের জিনিস? মারামারি, মুরামুরি, কিলাকিলি, একজন একজন মাইরা লন, এটা কি আল্লাহর পথ? কথা কয় না। আজকাল তো আমরা আল্লাহ ফাঁক দিবেন ভিডিও লিখেছে, জি লাগছে। এটা হচ্ছে নবীর ভবিষ্যৎবাণীর বাস্তব রূপ। যখন ভারতের দেওবন্দের তত্ত্বাবধানে মূর্খদের নেতৃত্বে তবলিগ জামাত শুরু হয়, তখন এই সুন্নিরা কইছে ওই আলেম সমাজ তোরা আমরা করি এক জায়গা, কিন্তু মুরুখ করে আমির বানাইস না, সর্বনাশ হলো। কারণ মুরুখ বুঝতো না, আন্দারে মান্দারে ফতুয়া দিব, তখন জাতি গুমরাহ হবে। জাতি কি হবে? গুমরাহ হবে। আরো জোরে কোন জাতি কি হবে? এমন গুমরা হইছে
কোটি ঘুমাই দিছে দীর্ঘ বাইরে মেরিস কথা কয় না। এরা কয় আলিমুল আবার কি? আমরা যারা মসজিদে ঘুমাই আমরার যোগ্যতা আলিম থেকে বেশি। নাউজুবিল্লাহ কইতেন না? এখন বানায়া বিপদে পড়ছে কেডা? হ্যাঁ, এরা পড়ছে না, গোটা মিল্লাতকে ডুবাই দিছে, কোটি কোটি মানুষ পথভ্রষ্ট হয়েছে। কথা কয় না? এই সাদের আকীদা গ্রহণ করে কোটি কোটি মানুষ জাহান্নামে। এই জাহান্নামে নিল কেডা? আমরা কারা? উলামায়ে দেওবন্দিরা। কথা কয় ঠিক না বেঠি? তাদের ভুলের কারণে আজকে গোটা জাতির ধ্বংস হয়ে যাচ্ছে। একটা জাতি থেকে যদি কোটি কোটি মানুষ জাহান্নামে যায়, দাঁড়াবেন কি নিয়া? কথা বলেন, দাঁড়াবেন কি নিয়া? ওনাদের থেকে একবার এসে খাইদানি এই দেওবন্দের ছাত্র, এই বাট পর এসে খাইদানি, আরেক বাট পর এখন এসে সাইদানি। এখন আমরা রে কয় আমরা কি কমু, আপনার সামলাইন। কথা কয় না? এখন মৌলবীর হাতেও বাস, মূর্খ আমিরের হাতেও বাস লাগছে ঠাস ঠাস। কথা বলে ফাঁকি দিয়ে ইসলামের শৈল্য বাস। ইসলামের ক্ষতি হইতেছে না এগুলো? অন্যরা কে এত কিছু বুঝে? কেডা ওয়াহাবি, কেডা সুন্নি, বহুত মুসলমান তো বুঝে না। তবলিগ কি, সুন্নি কি, মাজার কি বুঝে না। কথা কন ঠিক না ঠিক? এরা মনে হয় বেটা কেসকামত মানুষ হয়েছে, লো সব জায়গায় দোয়া করি, আবার বাবা অলির দরবারে যাবো, লো করে খাইলাম, আমি একটা দিলাম, লো খাইয়া দোয়া করি। এরা কি থাকবে? এরা খুব বাবা রে বাবা, না রে বাবার কোন গিয়ে মায়ের খাইলাম না। সিনেমা হলো মোরামুরি, দিনের নামে মোরামুরি। কথা কর ঠিক না বেঠে? এগুলা কি ইসলামের জন্য শোভনীয় আলামত? সবাই বলি মারহাবা। আপনাদের চেয়ারম্যান সবাই গম টম লাগলে একটু বুঝল, গম মনে নাই হল তো একটা ভালো। আপনাদের ফয়সাল সব চেয়ারম্যান হওয়ার পরে এই এলাকার ডাকাতিটা বন্ধ হয়ে গেছে। কথা কন আজকের ফুল না তিস্কার ফুল? কথা কনা কে? এই জন্য যেদিনই যাই তার লেগে একটু দোয়া করি, যার একটা সৎ মানুষের দরকার আছে, আছে না নাই? সবাই বলি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর মুহাব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আর মোহাম্মতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। সবাই বলি মারহাবা। ওই বেটা বউরি আমি নেব, তোমরা চেয়ারম্যান সব তোমরা লাল না, চেয়ার একটা ফাইল বইব না ফাইল বইব। সবাই বলি মারহাবা। তুমি অব্বত দরুদ করেন, মদিনা বলেন, আমার একটু দয়া করে। একটু ভালোই অনুভব করতেছি, নামার আগেও ব্যথা, আমি জর্জরিত। এখন একটু সুরটা খুলতাম পড়তেছি। আমরা আল্লাহর ওলি হওয়ার দরকার আছে না নাই? নাকি আল্লাহর কোন শর্ট পড়বো? আরো জোরে কোন শর্ট পড়বো? আল্লাহর ওলি কেডা? এখন বলতেছি, এখন এর জমানায় দুইটা দল হয়েছে, ওয়াহাবি সুন্নি তো যেমন তেমন। এখন হচ্ছে হাবিলি আর কাবিলি। হাবিল কাবিল আপন ভাই না? কথা কয় না? আমরা মুসলমান হন দুই ভাই হইছেন আবুল কাবুলি। হাবিল রে কাবিলে কথরে মারলাম। কথা কয় না? আর হাবিলে কয় মারলে আমি তোরে মারতাম না। এখন ওরাও সুন্নিদের বাড়িঘর জ্বালায়, গরু বাছুর লুট করে দরবারে আগুন দেয়, সুন্নিরা মারে না। মারহাবা কইতেন না? আমরা হাবিলের দল আছি না নাই? কারণ যারা আল্লাহকে ভয় পায় তারাই হাবিলের দল। আমরা অনেক সময় ইউটিউবে বা ফেসবুকে আমরা দেখি, আমাদের যারা তরুণ যুবক এরা হ্যাঁ ওয়াহাবিরা ফাড়ে লিখে সামনে বই বেখালে হলো মাজার শুনি কামি। আরে বাবা, আমরা তো হাবিলি। হাবিলরে যখন কাবিলে মারবো কিলিয়া কাজা জানেননি? বেডিলিয়া। কথা কয় না? কিলোয়া। আর এরা লাগছে টঙ্গির মাটলিয়া। কথা কয় না? আর কিছু না, শুধু মাঠটা। কেটা হক কেটা না হোক, এটা ভরে রাখলাম মাঠটা।
যখন উম্মত দৌলতের লোভে পড়বে ধ্বংস হয়ে যাবে। দেখুন আল্লাহ কাকে বলে, আমাদের সর্বপ্রথম দুই ভাই হাবিল এবং কাবিল, আদম আলাইহিস সালামের দুই সন্তান। শরীয়তে হাবিলের বাটে যেটা পরে এটা সুন্দর, কাবিলের বাটে পরে এটা কালা। কয়টা আমি বিয়ে হতাম না, আমি সুন্দরটা বিয়ে করলাম। আদম নবী গুলো এই বেটা বের করল, এটা আমার শরীয়তের ব্যাপার, বেটা এটা আমার ফয়সালা, এটা আমার শরীয়ত, তুই কেমনে বিয়ে করবি? আপনি গেলে বেশ তালাব করেন, খোদা কুছে নাউজুবিল্লাহ। সর্বপ্রথম বাপের সাথে বেয়াদবি করছে কে? কাবিল। বেয়াদবি করছে কে? এই আমরার মধ্যে এরকম কাবিল আছে না নাই? আছে আছে না, নাই মনে। বাপের দমক দিলে বুঝলেন আর আবিলের দল না গেছেন কাবিলের দল। আর কাবিল কখনোই জান্নাতে যাইতে পারে না, কাবিল শুধু জাহান্নামের দিকে যেতে পারে। কথা বল ঠিক না ঠিক? এই প্রথমে করছে বাপের সাথে বেয়াদবি। বাপে বলল ঠিক আছে পুত, তুই যখন আমার কথা মানতি না তো আল্লাহর কথাই মান, কুরবানি দে। কুরবানি দিছে, হাবিল একটা কবুল হইছে, কাবিল একটা কবুল হইছে না। সুবহানাল্লাহ বিতেন না। আগের যুগের কুরবানি কিরকম ছিল জানেন? কুরবানি সামনে দিত, আকাশ থেকে আগুন এসে সাদা রঙের আগুনে সেটাকে গ্রাস করে ফেলত। এতে বোঝা গেছে আল্লাহ এটাকে পছন্দ করছেন। সুবহানাল্লাহ বিতেন না। সুবহানাল্লাহ। এটাকে আর কিছু পাওয়া যেত না, আর যারটা কবুল হইতো না ফিরে থাকতো। আমার নবীর আল্লাহ দেখে কয়, হাবিব আমার, এই যে পাগলটি তো আপনার উম্মত। সুবহানাল্লাহ বিতেন না। আমি কিন্তু সবের কুরবানি গ্রাস করে ফেলেছি, নিঃশেষ করে দিয়েছি। আমি আপনার উম্মতের একটা দাওয়াত দিন, একটা জেফত দিন। সুবহানাল্লাহ বিতেন না। কারণ আমার নবীর বলা হয় আইয়ুল ইসলাম আফজাল, নবী কয় তুতিমুত তাআম। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, নবী গো আইয়ুল ইসলাম আফজাল, নবী ইসলামের মধ্যে কোনটা উত্তম? আমার নবী কয় খানা খাওয়ানো, জেফত খাওয়ানো। কি খাওয়ানো? আরো জোরে কোন? আর মৌলবীরা খালি খায়, খাওয়ায় না। এই জন্য ইলেকশনে কাটলে বুড়ো হয় না, আর এরা খাওয়ায়, ইলেকশনে কাটলে বুড়ো হয়। এই মেয়ে মিশা কথা কইছি? আরো জোরে। চোখ বন্ধ রাখছি, কান তো আমার গুলো আছে। হ্যাঁ, এরা খাওয়ায় না? এরা কি করতে খায়? এরা দাওয়াত করে খাওয়ায়, সিন্নি দেয়। হুজুরের দাওয়াতটা তুই যা সিন্নি রাখাইতো, মাসে গণ্যতে রাখে কটা সিন্নি ফামো, কটে হুফরি ফামো, এমনি সামনে চলো। যদি হুজুরের কাছে ভিক্ষা চানি, কথা বলে দিই সহজে বিক্ষণ ফহির ফরারা হুজুর দেখে বুঝ যা ইমাম সাহেব আর হইতো না, গেছে। এক বেটি ভিক্ষুক বেটি মাইন্ড করবি না, আমি 2 নম্বর হুজুর করতেছি। ফতে দিয়ে আড়ে আর কবাই কি কোন হুজুর যাইতে দেখছিল ফতে দা ওই ফরিদ মেম্বার সাহেব সর্দার ভাই তুই ফহির হুজুর বুঝুস কে? কিটা হইছে কিটা করছে? আমার ভিক্ষার জলিটা আড়াইছে। তুই হুজুর খুঁজুস করে? আরে মিয়া বুঝছো না, তোমরা হইলে তো ফেরত দিবা, মশলা জানো না। হুজুরে ভাইলে নিয়ে আবার মশলাটা জায়েজ করো না, কথা বল। এরকম হুজুর আছে না নাই? বাদাম মারবুতের কাছে গেছে, তালাকের মশলা লইতে মসজিদের বাড়ির লোকে ঢুকছে, কথা কয় না। মানুষ বড় বিশ্বাস করে রে বাবা, ওই মা বড় বিশ্বাস করে তোর কাছে গেছেন রে পাগল। তুই কেমনে তারে লইয়া মসজিদে ঢুকছস? কথা কয় না। ইলিম কম আছে, জোরে কয় না, ইলিম কম আছে, দাড়ি ছোড়ো, পাগড়ি ছোড়ো, কিন্তু মসজিদে আকাম করে কেন না? তার ভিতরে আল্লাহর ভয় নাই, কথা কয়। ওই জন্য আল্লাহ দরাই দিছে, দরাইলে কোনো লাভ হচ্ছে না। দেখ বাবার বাইরে এইটি হল, কারণ বেহায়া কো রাজ জড়ই আমার, কথা কয় না। বেহায়া কি কয়? দেশ ভরে গেছে বেহায়া। আমরা শৈল্য খুবই কায়া চায়া নাই, কথা কয় না। দেখি আমরা মাশাআল্লাহ নিজেও আকাম করি, আরো মানুষের বুদ্ধি দিই, তুইও কর, মিল্লা জিল্লাহ সব ইয়াল্লাহ লেকচার হয়ে যায়, কথা কয় না। আমরাও আকাম করি, যেমন একজনের বাড়ির যদি ড্রেস সেট আনে বিয়ার আগে গায়ে হলুদ করবো, সব ভিজা গিয়া তুইও না আমরা ডুকু ডুকু সব বুনি। আরো আসতে কয় না। এই যে ফুলাফান ফ্যান ফিনতে প্রায় ল্যাংট হইবার প্রথম, মোটামুটি ল্যাংট তো বইলে তো দেখা যায় হেডকোয়ার্টার সব। কেউ কি গার্জিয়ান কইছে না অফু তুই তো কিতা কিনছিস বেটা? কারণ মা বাপে কইতো না, মা বাপ তো আল্লাহরে ডরে না, মা বাপ ডরা হুতুরে বাদ দিত না।
কথা কয় না। ও ভাই, আল্লাহরে তোমরা চিনছই না। হযরতে নূহ নাজিউল্লাহ আজকাল তোফায়েল আহমদ সাহেবের নামে সংগঠন বহু আগে দুনিয়া ত্যাগ করেছেন। বাবা, কোন চেয়ারম্যানের নামে মাহফিলের সংগঠন হয় না, ওনার নামে সংগঠন হয়েছে, হয়তো শত শত বছর কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু ওনার কি আছেন? কয়টা বাড়ি আছে, কয়টা গাড়ি আছে? শহীদুল্লাহ বসছে, উনি হলেন এই এলাকার শামসুদ্দিন তাবরিজি। জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা চিনছে কামাই করছে, যারা চিনছে না লুডালি বলেছে। শামসুদ্দিন তাবরিজির কথাটা কোন লাগে? আমরা তো ফিসাব এখন মাল কামাইতেছি না, আমিও কামাই, ভোগ করার সুযোগ নাই। আল্লাহর দ্বীনের জন্য মাদ্রাসা করছি, আপনারা আদর করেন, হাদিয়া দেন, আপনাদের দেশে একটা করছি, ঠিক না? দেখবেন সময় হইলে মাদ্রাসাটা কই যায়। কালাক সদরে মাদ্রাসাটা দেখছেন না, সৈয়দ মিরান শাহ তাতারী রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়া দাখিল মাদ্রাসা। কথা কোন ঠিক না বেঠে? উনি যে আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নেই। ওনার থেকে আপনারা ফয়েজ পাবেন, কোনো সন্দেহ নেই। কারণ তার এই মাদ্রাসায় প্রমাণ করে তিনি দেখতে যদি ভিক্ষুকের মতো চলতেন, দেখতে যদি গরিব, শরীরে গোস্ত নাই, কাপড় নাই, হাতের মধ্যে ভিক্ষার বালতি, কিন্তু শামসুদ্দিন তাবরিজির মতো বড় ওলি, খোদার প্রকৃত প্রেমিক। উনার সাথে আমরার মতো মৌলবীরা তুলনা দেওয়া ঠিক না, কারণ উনি ছিলেন প্রেমিক। উনি কি ছিলেন? আর আমরাও প্রেমিক, কিন্তু বিরানির লোগো আছে। দরুদ শরীফ কোথায় পড়লেও, কিয়াম জিমাইয়া পড়লেও সিন্নি সময় কেউ চোখ বন্ধ করতো না। কথা কয় না, বড় বড় চোখ করে চাইতে দুয়ার ফায়দা। আর উনি এগুলার ধার ধারে নাই। উনি নবীর দিন, সমস্ত মানুষ অভাবী ছিল, মানুষ কিভাবে নাজাত পাবে এই জন্য তিনি গরিবের ঘরে ঘরে ঘুরতেন। বলতে একটা আছে, যে দিবা দেও, দিনের মার্কাজ বানায় গেছেন। কথা কয় ঠিক না বেঠে? এই মাদ্রাসাটাতে কত হাজার হাজার আলেম বেরিয়েছে। প্রেমিকের বিষয়টা আলাদা, আমরা প্রেমিক হইতে পারি না। হযরত জালালউদ্দিন রুমি, উনি মস্ত বড় আলেম ছিলেন, মোটা বেতন পাইতেন সরকার থেকে, বিশ্বজুড়ে তার খ্যাতি ছড়িয়ে পড়ল, সমস্ত আলেমরা এক বাক্যে মেনে নিল জালালউদ্দিনের কোনো সানি নাই। সুবহানাল্লাহ। তাবরিজের এক পীর, এক বুজুর্গ বলল, শামসুদ্দিন বাবা, তোরে তো মেছে পাগল ডাকে, তোর কাছে তোকে মুরিদ দিত না, তোরে একটা মুরিদ দিম। সুবহানাল্লাহ দিতেন না? কয়টা মুরিদ? একটা। তো কামটা একটু কঠিন হইব বাবা। কয় হুজুর এটা কি? কয় তুমি রুম যাও, রুমে একটা লাকড়ি আছে, আগুন লাগায় দাও। শামসুদ্দিন তাবরিজি কয় হুজুর আমাদের তাবরিজি তো লাকড়ির অভাব নাই, আপনি বললে জঙ্গল আগুন লাগাই দিব। হুজুর বলেন, কিরে বাবা, পীর আউলিয়ার কথা তো সোজা হয় না, একটু ধ্যান দিয়া বুঝতে হবে। শামসুদ্দিন রে, আমি লাকড়ি বলতে জঙ্গলের কাঠ বুঝাই নাই, আমি লাকড়ি বলতে বুঝাইছি দুনিয়ার সেরা আলেম জালালউদ্দিন রুমি। সুবহানাল্লাহ। জালালউদ্দিন, আর কেন জালালউদ্দিন? যেহেতু প্রেমিকের নামের মাহফিল, নামের সংগঠন, কিছু প্রেমিকের ওয়াজ করি, মাইন্ড করবেন? কষ্ট লাগবো? দোয়া লাগছে কাম মারহাবা করো, একটু শান্তি পাইতেছি না তো। কত বসার সময় তো আমার অবস্থা বুঝাইতে পারতাম না আপনাদেরকে। ওই যে সিফাত ফিরে বলে, মাইনকে সিফাত ফিরে ফান্দে ফিরে বোগা, আমার চোখ টুক আনতেছে, আপনার ফান্দ ফিরে খুব সাহস করে আসছে যে চোখ গেলে গেছাম, ওই মানুষগুলো আর পাবে না আমাকে একটা বছরে, ঠিক না বেঠিক? গত বছর জানি কোন মাহফিলটা আসতে বলছিলাম, ফুরে গেছিলাম বাটপাড়ের শখ করো, একটা মাহফিলে দাওয়াত করছিল না, আমি আসতে পারি না, এদেরকে গাইলে না, এটা বাটপাড়ের শখ করে বলছিলাম। এই বাটপাড়ের দল জামানি না কই তুইছি, আমি গরম হই না, ভত হই না, আমু কেমনি সরল্লা পাবলিক না, এই রেকর্ড করে সারিস দেশের বদলা হইব, আম কইছি
আর বাহি নামটা কইলাম না। এদিনে আমার মাহফিল দিব কয়, দিত কয়, দিব কয়, দিত কয়, আয় যায় ছাগল বল কি শুরু করছো? আমি একটা ওয়াদা দিয়ে আসছি। শেষ পর্যন্ত আমার নৌকাটা ডুবাই আমার মাহফিল দিচ্ছে। তাই বললাম যে মাহফিল তো জনগণের, এটা তো নষ্ট করা যাবে না। আচ্ছা জেরুন্ডার মানুষ তো আমার মানুষ হই, কথাটা কি মিশা করছি? জি হ্যাঁ, আপনারা আমার আপন মানুষ না? জি জি। আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাকে। আমার অনেক মহব্বতের রুহানি সন্তান আছে, আমার দাদারও আছে, কথা ঠিক না? ঠিক। এই গ্রামের সাথে আমাদের বহুদিনের সম্পর্ক। তো জালালউদ্দিন রুমির কথা কইছে, পরে শামসুদ্দিন তাবরিজি কইতে বুঝলাম তো লাকড়ি হইল তো আগুন ফামুকু, এর আগুন দিলে ফুরিয়ে না যাবে, ফেমের আগুন। সুবহানাল্লাহ কইতেন। কিসের আগুন? আরো জোরে কোন কিসের আগুন? ওই আগুন হইল আল ইশকু নারুন ইয়াহরিকু মা সিওয়া ইল্লাহি তাআলা। ইশকের আগুন এমন আগুন, আমার আল্লাহর প্রেমের আগুন যারা ধরছে রে বাবা, তার সব জ্বালায় শেষ করে দেয়। তার ভিতরে শুধু থাকে আল্লাহ 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 মুহাম্মদে আল্লাহ 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 দমে দমে জপরিনাম আল্লাহ 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 দমে দমে জপরিনাম আল্লাহ 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 আল্লাহ। দম থাকিতে সাধন করো, দম থাকিতে সাধন করো আল্লাহ 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 দমে দমে জপরিনাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি মারহাবা মারহাবা। ও বাবা, বলছি যখন একটা ঘটনা বলি। গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর একজন মুরিদ সবক নিতে নিতে এবার ইশকের সবকে গেলেন। মুরিদ বলেন, হুজুর আমারে ইশকের সবক দিয়া দেন। হুজুর ওয়াজ করলেন, বলেন হুজুর আমারে প্র্যাকটিক্যাল দিতে হবে। প্রেমের তালিমটা আমার কি দিতে হবে? গৌসুল আজম জিলানী বলেন, মুরিদ রে, আমি তোমার প্রেমের প্র্যাকটিক্যাল দেখার জন্য, প্রেমিকের ভিতর কি আগুন সেটা যদি প্র্যাকটিক্যাল দেখতে চাও, আমার একটা চিঠি দিয়া দুনিয়ার সবচাইতে বড় বলি আমার ভাই হযরতে আহমদ রেফাইর কাছে চলে যাও। কার কাছে? মস্ত বড় বলি, সুবহানাল্লাহ বলতেন না? যিনি মদিনায় গিয়ে যখন নবীরে ডাক দিলেন, নবীজি ডান হাত মোবারক বার করে দিয়েছিলেন চুমা খাওয়ার জন্য, চিল্লায় বলতেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, আর আমরার মতো টাউটার রাখো, হ্যাঁ নবী আনতে হাত দিলে বারবার তোল্লাহান মানুষ দিব রে, কথা কয় না। প্রেমিকের জ্বালা কি আমরার মতো? ওই মেয়ে চোখ বিষ করতেছে, আমি কুতকুত করতেছি, আর মনসুর ওয়াইস করিনি বাংতে বাংতে 32 দাঁত ভেঙে গেছে, কথা কয়। মানুষের গেছে সাহাবীরা যে গেছি রে কিটা কইটা পাগল, কইটা কি ঠাডা পাগল, বাপ রে বান্দা পাগল, দাঁত ভেঙে গেছে 32টাই উবের পাগল, কথা কয় না। পাগল হইলে কি শক্তি কমে না পারে? দেখতে পাগলে আমার অনুযায়ী তোমার মুরগি পাগল নেই। আরে বেডি মানুষ বাতাসে বুতাসে বুঝতো কাহিনীর তো জীবনটা শেষ হয়ে যাবে। মানুষ পাগল হইলে উস্তা হ্যাঁ, কথা কয় না। সবে মিললে মিটে মুরাবি না শরীর লাগে না, সবই কইছে 32 দাঁত ভাঙছে মানুষ, কথা কয় না। পাগলটা কার? আরো জোরে কর না, ওয়াজ করুনি পাগল হইছে নবী। আরো জোরে কর না, কার পাগল? আল্লাহ রে ভাই, তুই কার প্রেম করতেই কই? নবী প্রেম করলে আল্লাহ প্রেম না, সুবহানাল্লাহ। নবীরে যে ভালোবাসছে সে কারে ভালোবাসছে? কারণ আল্লাহ কিছু আমারে ভাইতে না, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, রাসূল ভাইছস আমারে ভাইছস, আমার ভালোবাসা তোর বড় আছে, সুবহানাল্লাহ। উনি কইছিল, হুজুর আমি যাই, চিঠি দিয়ে পাঠিয়েছে ভাই আমার, তার একটা ইশকের সবকটা দিও, প্র্যাকটিক্যাল দিও, সে দেখতো ইশক কাকে বলে। উনি যায় যখন চিঠিটা দিলেন, দেখতেছেন একটা গাছের নিচে গাছটিরে থইয়া আহমদ রেফাই রহমাতুল্লাহ আলাইহি বসাও।
কি সুন্দর চেহারা বাবা, তাদের মতো ঝলঝলা চেহারা। যাই বললেন হুজুর চিঠিটা ধরেন, আমার পীর ও মুর্শিদ গাউসে পাক আপনার কাছে পাঠাইছি এটা বোঝানোর জন্য। হুজুর চিঠিটা পড়ে বলেন, ওরে আমার সালিক, ও আমার প্রেমিক, একটু আমার দিকে খেয়াল করে দেখ। উনি যখন জিকির শুরু করলেন, ওনার পায়ের নিচ থেকে আগুন লাগা শুরু হয়েছে। কি লাগছে? আগুনে জ্বলতে জ্বলতে উনি আগুনে জ্বললেন, ওনার পাশের গাছটিটা জমছে, গাছ জ্বলা ছাই হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুরিদ দেখে নিজেই বেহুশ হয়ে পড়ে রয়েছে। আল্লাহু আকবার। এরকম দেখলে কি রুশ থাকবো? উনি উঠতে কাঁদতেছে, হায় হায় আমি করলাম নাকি, এমন একজন আল্লাহর ওলিকে আমি শেষ করে দিলাম। একবারে গাউসে পাকের দরবারে গেলেন, হুজুর আমি তো সর্বনাশ করে দিয়েছি। ওনারা দেখলাম উনি জ্বলে পুড়ে ছাই হয়ে শেষ পর্যন্ত বরফের মতো চাকা হয়ে পড়ে রয়েছে। সুবহানাল্লাহ। গাউসুল আজম জিজ্ঞেস করলেন, মুরিদ রে টেনশন করিস না, আমার এই আতরটা নিয়ে যাও, আর আমার রুমালটা নিয়ে তার ওই বরফের উপর রেখে দিয়ে আতরটা ছিটাই দিও, দেখবে রে আল্লাহর ওলি যেমন ছিল তেমনি হালে চলে আসবে। আমরা কয় জায়গার জীবন কাটাইছি কোথায় নেই, বীরজোর ভিতরে আমরা আসলাম নেই কোথাও কোনো দিনই হবে। আমরার মোলা ছিল না, মারফেটের ভিতরে কাটাইছি কি কাটাইছি না, সূর্য দেখছেন, ভিটামিন ডির অভাব হয়েছে, ভাত খাইছেন, পেটে ক্ষুধা লাগছে, আলু দেখছেন, ডর করছে। সুবহানাল্লাহ কইতেন না? আলম রেহম, রেহেমের জগতে আমরা 10 মাস থেকে, সেটা আরেক জগৎ। প্রেমিক যাও, তুমি যায়া দেখো, তার কাছে যাই আতর গুলা ছিটাই দাও। উনি রুমালটা দেখে যখন আতর ছিটাইলেন, দেখেন হুজুর বসা। সুবহানাল্লাহ কইতেন? হুজুর এটা কি কয়? প্রেম হইল এমন একটা আগুন রে, তোর ভিতরে তোর আল্লাহ ছাড়া যা আছে সব জ্বালাইয়া দিব, না থাকবে নফস, মারহাবা কর না, তোর কোন অস্তিত্ব থাকবে না, তোর মধ্যে যে খোদা সেই অস্তিত্বটা বাকি থাকবে, সব শেষ। এখন বেটা ইশকের ওয়াজ বুঝছে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। ইশক क्या चीज मत पूछिए उनका खबर कौन जाने, इश्क में कत्ल हो गया मंसूर हल्लज ने, मंसूर हल्लज ने, रबिया और हसन बसरी उनका खबर कौन जाने, शेख मोहम्मद कुतुबुद्दीन আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। মারহাবা কর। গাউসে পাক আশিক কিনা? আর যারা কোন আশিক কিনা? তো শামসুদ্দিন তাবরিজি রে ওনার ভিড়ে কয়, জালালউদ্দিনের ভিতরে ইশকের আগুনটা জ্বালাই দেয়। আলেম তো জ্বলবো জ্বলার মতো। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। না মুরুক্কুর কাছে পাঠাইছে? কথা কয় না? মুরুক্কুর কাছে পাঠাইছে? পাঠাইছে না। এইবার উনি আসলেন জালালউদ্দিন রুমির পাশে, আইসা দেখে জালালউদ্দিন রুমি বড় বড় কিতাবের দরজ দিতেছে। এই বেটা তো তুলাই মিয়া সাবিল্লাহ, শরীরে একটা চৌধুরী আছে, শরীরের মধ্যে গুছ নাই, কথা কনাকে দাঁড়িয়ে দুই লাহানে শরীরে মজ্জা দিছে। আর বড় আলেম তো বাবা কি শান, তার স্বর্ণ সম্রাটের কৌনিয়ার সুলতানের লেবাস তার গায়ে ঝুলতেছে, হাজার হাজার আলেম বসা। এই বেটাকে জিজ্ঞা, ও মিয়া আপনি কি পড়াইতেছেন? কয় হাজা হালে উলামাস্ত খবর না দাঁড়ি। পাগলা রে, এটা আলেম উলামার মজলিস, ডিস্টার্ব করিস না। কার মজলিস? আর জোরে কোন? তুই কি তো বুঝবি এটা? জালালউদ্দিন রুমি মনে করছি এটা আসলে ব্যাক করল। জালালউদ্দিন রুমি যখন বললেন, এরে পাগলা তুই কি বুঝবি, তুই তো খারাপ থাকলে একটা ডাইনে গেলে, একটা বামে গেলে, একটা গায়ের মধ্যে কত দুনিয়ার ময়লা সয়লা লইয়া ঘুরে রে, তোরে তো সবাই পাগল বলে। এটা তোর মজলিস না বাবা, এটা হইল আলেম উলামার মজলিস। কয় তাহলে কিতাব আমি বুঝতাম না। কয় না, শামসুদ্দিন তাবরিজি তো পাগলাটাই বেরলো, লাভ দিয়া কিতাব ধরে ফেলাই দিছে পানি। কই ফেলাই দিছে? আমি যখন বুঝতাম না, তোরেও পড়বার জন্য দিতাম না। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি কয়, খোদা রে আসলেই তো ঠিক, পাগলে কি না খায়, পাগলে কি না কয়, কারবারটা দেখছো? যদি আমরা হি ভাই সাবরাল্লাহ হইতো, ওহাবি ভাই সাবরাল্লাহ, পাগলের ফিটটা মারিল দূরে, কথা কও না করে। জালালউদ্দিন রুমি খুব বাইরে, আমি ওহাবি না।
এই জন্য পাগলের কাম পাগল করছে, তাই বলে আমি পাগল হইতে পারি? আরো জোরে কেন পাগল হইতে পারি? আপনারা কাজে লাগলে তুই ফিরে থাকবেন, মৌলবীরা কাজে লাগলে মাশাআল্লাহ ফিরতো না, খালি শহীদ কইব, খালি শহীদ কথা। এটা তোর বাস পরে করবো আরেকদিন। আমরা আলেমদের কোয়ালিটি অনেক নিচে চলে গেছে। কষ্ট হইতেছে আপনারা? একটু কষ্ট করে আস্তে আস্তে করতেছি, বুঝেন তো আমার পরিস্থিতি রাখছেন না, দর ধরে পানি পড়তেছে। আমার বাবারা ভাইরা জালালউদ্দিন রুমি কয় হায় হায় রে কি করলো রে পাগলায়, কি করলো। কিছুদিন পরে পাগলা কয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তফাত ছাত্ররা কয় তাড়াতাড়ি কিতাব সামলা। পাগলা কিন্তু কিতাব পছন্দ করে না, ভালাই দিবনি। কয় না না না, আজকে কিতাব নিতে আসি নাই রে জালালউদ্দিন, কিতাব দিতে আসছি। জালালউদ্দিন ভালো করে তার দিকে তাকাইলেন, একটা ব্যাগ হাতের আলাদি ছাড়া কিছু নাই, গায়ের লুঙ্গিটা পর্যন্ত সলা দিয়ে কোন রকম ডাইকা রাখছে, শরীরের মধ্যে কিছু নাই, গয়ে হাড্ডি গুস্ত পর্যন্ত নাই, মাথায় এলোমেলো চুল চিরুনি নাই, চোখ গুলো একেবারে কুঠুরির ভিতর ঢুকে গেছে, বাবা চোখ দেখা যায় না। জালালউদ্দিন ভালো করে পাগলের দিকে তাকায় কয় খোদা রে, এ আবার কোন জগতে বাস করে রে, এর তো দেখি বডির মধ্যে এক টুকরা গোস্ত নাই, সব হাড্ডি। আজকে কিতাব দিতে আসি। তোর দিকে শুনে আমার কি দিবি? কয় আছে। কই তোর গাঠি? কিছুই তো তোর সাথে নাই, লাঠি ছাড়া। পানির ভিতরে হাত দিয়ে কয় দাম জালালউদ্দিন ভালো করে দেখ, আমি যে কিতাব পানিতে ফেলাইছিলাম সেটা ঠিক আছে কিনা। জালালউদ্দিন পৃষ্ঠা উল্টায় আর উল্টায়, কয় হায় রে হায়, এটা আবার কি ব্যাপার? এতদিন পানিতে রইল, বইয়ের অস্তিত্ব থাকার কথা না। ওরে পাগলা রে, এটা আবার কোন খেলা? কয় হাজা হালে আউলিয়াস খবর না দারি। ওরে জালালউদ্দিন রে, এটা আউলিয়ার খেলা, তুই বুঝবে কি? সুবহানাল্লাহ। এটা কার খেলা? আউলিয়ার খেলা। আরে জোরে, এটা কার খেলা? আউলিয়ার খেলা। হায় গো প্রেম খেলা এশকের গোমেলা, সবাই বুঝে না। প্রেম খেলা এশকের গোমেলা, সবাই বুঝে না। আশিক মাশুকের প্রেমের এমনি নিশানা, আশিক মাশুকের প্রেমের এমনি নিশানা। কথা কান ঠিক না বেঠি? এবার জালালউদ্দিন রুমির এই কথা বইলা শামসুদ্দিন তিবরিজি দিছে দৌড়। জালালউদ্দিন কয় বাবা রে, বহুদিন পরে আসল খবর পাইলাম, কত পড়লাম, কত কিছু করলাম, পানিরে বশ করতে পারি নাই। এই পাগলার গায়ে কাপড় নাই, পাগড়ি নাই, জুব্বা নাই, কোন লাঠি লোঞ্জা, কোন ধরনের অস্ত্র নাই, কিন্তু তারে পানিয়ে সমীহ করে। দৌড় লইলেন শামসুদ্দিন তাবরিজিও দৌড়ে, জালালউদ্দিন রুমিও দৌড়ে। দৌড়তে দৌড়তে গুহার ভিতরে একসাথে 40 দিন। কয়দিন? 40 দিন বাহাস করছে। বাহাস করতে যখন বসলেন শামসুদ্দিন তাবরিজি কয় জালালউদ্দিন রে, ওই মা তুই পাবি কেমনে? তুই তো প্রেমিক হইতে পারস নাই, কারণ তুই তো কালেমাই পড়তে পারস নাই। কয় কি কালেমা পড়ছি না মানে? ফর লা ইলাহা ইল্লা, রাখ রাখ, চুপ থাক, বিসমিল্লাহ বল। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। জালালউদ্দিন রে, ইমানের কালেমার সবার আগে লা কেন খোদায় জুড়াইলো, এইটা যতদিন বুঝবি না রে, খোদার প্রেমের সন্ধান পাবি না। লা প্রথম কথা কি? লা। আরো জোরে কর। লা মানে কি? নাই মানে কি? ও জালালউদ্দিন, লাভ আসছ, কিন্তু আমি তো দেখি তুই আসছ, তোর জুব্বা আছে, তোর কুর্তা আছে, তোর ছাত্র আছে, তোর উস্তাদ আছে, তোর কিতাব আছে, তোর লকব আছে, তোর শান আছে, তোর বাড়ি আছে, তোর গাড়ি আছে, তোর ঘর আছে, তোর বিবি আছে, তোর বাচ্চা আছে, তোর জমি আছে, জমা আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে। কেটা কইছে লা? সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি খুব মাইডে কিতাব একবারে লা কেমনে হয় হুজুর, লাভ আর কেমনে? লাভ চিনছস না? খেলো মুমিন প্রেম খেলা, মরার আগে মরণ বালা। খেলো মুমিন প্রেম খেলা, মরার আগে জীবিত প্রাণে মরতে পারলে
জীবিত প্রাণে মরতে পারবে ঘুচিবে মনের জ্বালা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার মনোযোগ, কষ্টিত চন্দ্রা। এবার কয় খেলো মুমিন কিসের খেলা? খেলো মুমিন জুয়া খেলা না, খেলো মুমিন হাউজি খেলা না, খেলো মুমিন নাইসের খেলা উকুরু কুদুকু দুকু না, আছে না? আছে, আছে। খেলে মুমিন ক্রিকেট খেলা, খেলো মুমিন ফুটবল খেলা। যখন বিশ্বকাপ আসে বড় বড় মাহফিল মানুষ থাকে না। বিশ্বকাপ ফাইনালের দিন রিকোয়েস্ট করে কয় হুজুর মাহফিলটা বাদ দিয়ে দেন। কইলাম কেন? বলে আজকে বিশ্বকাপ ফাইনাল, কোথাও মাহফিলে থাকতো না। বোঝা গেছে রে অরিজিনাল প্রেমিক জগতে নাই। কথা কন ঠিক না? প্রেমিক এই জন্য কয় খেলো মুমিন প্রেম খেলা। প্রেমের খেলা না খেললে মানুষ লাভ হইতে পারে না। যেমন আমরা দেশে অনেকেই লার বাপ ধরে, যেমন জুয়াদা, যেমন লাল সালু হইরা জটমট লাগাইয়া ঘুরে তেন ফকির সাহেব আসলে 1 নম্বরের বাটপা। তার জটের পিছনে মাল, তার বডের পিছনে মাল। কথা কন ঠিক না বেঠিক? তার পাগড়ির পিছনে মালের লোভ, তার গজলের পিছনে মালের লোভ, তার ওয়াজের পিছনে মালের লোভ। আছে না নাই? আরে জোরে কোন আছে না নাই? কারণ তার মধ্যে প্রেম নাই। তার মধ্যে কি নাই? প্রেম নাই, আরো জোরে কোন কি নাই? প্রেম নাই। দেখবেন রে বাবা, যুবক যুবতী যদি প্রেমে পড়িয়া যায়, নিজের জান্নাতকে পর্যন্ত ধ্বংস করে চলে যায়। মা বাপরে ভুলিয়ে যায়, ভাই বেরাদর আত্মীয় স্বজন ভুলিয়ে যায়, দেশ সারা হইয়া যায়। তবু যে যারে ভালোবাসে তারে সারা বাঁচতে পারে। আরো জোরে কন। জানি তো প্রেমের মোরা জলে ডুবে না বাবা। যুবকের দেহ মাথা বললাম প্রেম, আল্লাহর প্রেম বড় দামি জিনিস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আউলিয়ারা দুনিয়ার প্রেমের জন্য না, কার জন্য? তোফাইল মিয়া সাহেব চাইলে কি একটা বড় বাড়ি করতে পারতো না? একটা প্রাসাদ বানাইতে পারতো না? 100 গাড়ি জমি বানাইতে পারতো না? কিন্তু বালতি লইয়া কেড়ে ঘুরতো। কারণ সে হইল খোদার প্রেমের বিমারি। একটাই রাইখা গেছে রে, যেখান থেকে এখনো দিনের গন্ধ ছড়ায়। কথা কানা ঠিক। এই গ্রামে একটা নূহ নবীর কিস্তি বানায় গেছে। কেননা যখন চতুর্দিক থেকে প্লাবন আসবে, কিস্তি থাকলে তোমার কোনো ডর নাই। কথা কোন ঠিক না বেঠি? একটা ভালো মাদ্রাসা হলো নূহ নবীর কিস্তির মতো। কিস্তি যেমনি তুফান থেকে, ধ্বংস থেকে জাতিকে হেফাজত করেছিল, ওই মাদ্রাসার আলেম উলামারা আপনাদেরকে আমাদেরকে বিভ্রান্তির থেকে হেফাজত করবে। আল্লাহু আকবার। আফসোস হইল ওই আলেমরাই করে হন মুরামুরি। কি করে? বরাবর। কথা কয় না কেন? এরার মধ্যে কোরআন সুন্নাহর ইলম আছে, তুফাইল সাহেবের তালিম নাই, এশক নাই। কথা কন ঠিক না বে ঠিক? এই জন্য মুরামুরি করে। যদি সাথে তুফাইল আহমদ রহমতুল্লাহ আলাইহির তালিম থাকতো, এরাও আশিক হইতো, আরো বহু আল্লাহর ওলি দেশে পয়দা হতো, আরো বহু হাদি এই জমিনে পয়দা হতো, ইসলামের শান আরো রওশন হয়ে যেত। কথা বলেন ঠিক না? এরা আলিমরা চাকরি করে টেয়ালে বেতন দিয়ে না দেখুন কত বুঝতে হয়। তো ভাইল মে সব বিক্রি হইলে আইতে মূর্তি তুললে আইনে মাদ্রাসা করছে, আর আমরা আলিমরা চাকরি করে বাড়ি ঘর বানায় আরামে ঘুমায়, ফতে দা আড়ে পড়ে নমস্কার না জিগাও না। কথা কয় না? নিজের বুড়ুকে দেখতে গেছে, কেউ মাইন্ড করতে পারেন? মাইন্ড করেন না। আমরা আলেমরা দুনিয়াদার হয়ে গেছি, কিদার হয়ে গেছি। প্রত্যেকটা আলেম যদি মাদ্রাসা করতো আর আউলিয়াদের আদর্শ থাকতো, তাইলে কি কেউ আজকে মারামারি হইতো? আরো জোরে বলেন হইতো?
ওই জন্য জালালউদ্দিন রুমির কাছে পাঠাইছে শামসুদ্দিন তাবরিজির এফএম শিহা নাইলে বেজাল লাগাই দিবে কথা। বড় আলেমরা বেশিরভাগ গুমরা হয়, কি হয় একদম বড় বড় আলেমরা কি হয় গুমরা হয়, একসময় অহংকারের সুরে যেতাম চিঠি আমি তো পরে খালি হ্যাঁ কি জানি আমি জানি সব, হ্যাঁ কি জানি আমি জানি সব, পরে আল্লাহকে ইবলিস বানাই লিখছি তুই তো খালি ইবলিসের তসবিহ পড়তাছ, আনা খায়রুম মিনহু আনা খায়রুম মিনহু, আমি আনা খায়রুম মিনহু, আমি এর থেকে বলা হে কি জানে, আমি এর থেকে বলা হে কি জানে, আমি এর থেকে বড় হে কি জানে। আল্লাহ ইবলিসের জিকির করা শুরু করছে, কথা কান ঠিক না? ঠিক ইবলিস বড় আলেম না আদম বড় আলেম? কিন্তু আদম এই কথা কইছে, আদমে কয় রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলারে ভুল করেছি, অপরাধ করেছি, আমার নফসের উপর আমি জুলুম করেছি, অন্যায় করেছি। কিন্তু নবীরা কখনো গুনাহ করে? আরো জোরে কোন করে? আদম যদিও বলে রব্বানা যালামনা, আমি জুলুম করছি, গুনাহ করছি, আদম বলতে পারে, আমরা বললে ঈমান থাকবে। আরো জোরে বলেন থাকবে। তেমনি ভাবে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ কয় নবী আপনি বলুন আমি তোদের মতো মানুষ। নবী বলবে আমি তোদের মতো মানুষ, আমরা বললে ঈমান থাকবে। নবীর আমরার মতো বললে ঈমান থাকবে। আরো জোরে কোন থাকবে? ডাইরেক্ট তাফসীর করুন তো বুঝা সহ্য করুন। আদম স্পষ্ট ডিক্লেয়ার দিচ্ছে রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ গো আমি আমার নফসের উপর জুলুম মানে পাপ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। তাই বলে কি আমরা বলতে পারি আদম নবী অপরাধী? কথা কয় না। কোন নবী কি অপরাধী বলার ক্ষমতা কারোর আছে? আর যখন আছে আহলে সুন্নাতের আকীদা কি, ঈমানদারের আকীদা কি, সাহাবীর আকীদা নবীদের কোনো গুনাহ? আরো যারা বলেন নবীদের কোনো গুনাহ? গুনাহ তো দূরের কথা, গুনার খেয়ালও তারা নিচ্ছে, কারণ এরা পবিত্র। এরা কি? আরো যারা কোন এরা কি? মানুষের যে নফসে আম্মারের কারণে গুনাহ করে জন্ম থেকেই আম্বিয়া কেরাম ওই নফস থেকে মুক্ত। সুবহানাল্লাহ বলতেন না? কিন্তু উনি বলতেছেন তো আমি জুলুম করছি, লন এখন সব মিল্লা কই এই বড় বড় বাপ হই হাকি ঈমান থাকবো নি। এজন্য আল্লাহ কয় নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, আপনি আমরা ওয়াহিদ, শুধু আপনি বলবেন আমি তোমাদের মতো মানুষ। নবী বারবার বলবে আমি তোমাদের মতো মানুষ। ঈমানদার একবারও বলতে পারবে না, কথা কয় না। ঈমানদার বলতে পারবে? আরো যারা কোন ঈমানদার বলতে পারবে? পারবে না। বাবা আদম এত আলেম, এত বড় আলেম, আল্লামা আদম আল আসমা কুল্লাহা, জোরে কইতেন না সুবহানাল্লাহ। খোদার খোদাই যা আছে সব পরিচয় আল্লাহ আদমকে দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ কইতেন না? আল্লামা আদম আল আসমা কুল্লাহা, খোদার সৃষ্টিতে যত নাম, গুরার নাম, গাদার নাম, বাড়ির নাম, গরের নাম আছে না নাই, মানুষের নাম, ফুতের নাম, জিয়ের নাম, সব আদম নবী জানতো, আমরা নামও জানতো, সুবহানাল্লাহ কইতেন না? আমরার নাম আদম জানে কি জানে না? ওই বাপের ভূত না আমরা ওটা কিয়ামতের দিন কি লাগবো খাউলা খাও, সব দইরা যাবে বাবা আদমের কাছে। সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি রে, শামসুদ্দিন তাবরিজি কয় রুমি রে এবার একটু ভিতরে প্রেমের জায়গা দে। সুবহানাল্লাহ কয়। হুজুর কেমনে? কয় লাভ হইয়া যাও, ফতোয়া দিবা না, ফতোয়া নিবা না, মানুষের দিকে কান দিবে না, মরার মতো হইয়া যাও। দেখবা মরা মানুষ লাশ হইয়া পড়ে থাকে, কান আছে শুনে না, চোখ আছে দেখে না, মুখ আছে কয় না। মরারে যদি কেউ গিয়ে গুতা দেয় কিছু কইব, মরারে যদি কেউ গালি দেয় কিছু কইব, মরারে যে কবরে মাটির ঘুম পারেন কিছু কয়, মরারে যে জামা দেন এটার পকেট আসেনি, মরা যে এত কষ্ট করলে একটা চাবি দিয়া দেননি। জালালউদ্দিন রে দুনিয়ায় প্রাণ থাকতে মরা হইয়া যাও, তখন প্রেমের খেলা খেলতে সুবিধা হবে। জবান বন্ধ, কান বন্ধ, সব বন্ধ। জালালউদ্দিন রুমি বলেন ও দুনিয়ার মানুষ, আমি তো ভাবতাম আমি বড় আলেম, আমি যখন আমার মুর্শিদের ইলমের সাগরে ঝাঁপ দিলাম, আমি দেখলাম রে তার ইলমের সাগরটা প্রশান্ত মহাসাগরের মতো, আর ওই মহাসাগরের মধ্যে আমি একটা ডিঙ্গি নাও লইয়া যাই। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আমার ধারণা ছিল আমি তো বড় আলেম,
এটা আছে না নাই? আলেমদের মধ্যে ধারণা আছে না নাই? সব আলেমই কিন্তু যারা বড় বড় আলেমেরা মনে হয় আমি বড় আলেম, কিন্তু আর কেউ কথা কয় না, বাহিরে ভুল ধরে। তো উনিও জানতো, ভাবতাম যে আমি সবচেয়ে বড় আলেম করে। দুনিয়ার মানুষ যখন আল্লাহর ওলি, আল্লাহর প্রেমিকের ইলিমের সাগরে ভাব দিছি, দেখি আমি প্রশান্ত মহাসাগরে একটা ডিঙ্গি লইয়া বইতেছি। সুবহানাল্লাহ। এই জন্য বলেন, হুজুর আমি আপনার গোলামি স্বীকার করলাম, আমি আপনার সাথে পারবো না, সারেন্ডার করলাম, কিন্তু মাওলা মিলাইয়া দাও, আমারে মাওলার দিদার দেখাইয়া দাও, আমারে প্রেমিক বানায়া দাও। বলে তাইলে আজ থেকে তোর জবানটা বন্ধ। সুবহানাল্লাহ। মানুষ তোর মতো অলি, তোর মতো আলেমরে কত ইজ্জত করতো, আজ থেকে কিন্তু গালিগালাজ করবো, ভণ্ড বলবে, তোরে বাটপার বলবে, তার সিরা মেন্টেল বলবে, কিন্তু আওয়াজ করবি না, কানে শুনবি না, মুর্দার মতো হইয়া যাইতে হবে। জালালউদ্দিন কয়, কসম খোদার, আজকে থেকে যদি আমারে কেউ মারতে আসে আমি তার দিকেও খেয়াল করব না। সুবহানাল্লাহ। আর আমরা হুজুররা বাবা লাঠি দাঁড় হইয়া রাখে, কথা কয় না, দেখি মুড়ামুড়ি করবার লাগিয়া। তো হুজুর রে যদি মুড়ামুড়ি করে, তুই ফুলাফান কিতা করবো, গুড়ার ঘাস কাটবো? কারণ আমাদের মধ্যে প্রেম নাই, কথা কয় না, কি নাই? আছে মাইয়ার প্রেম, আছে আমাদের ফুলার প্রেম, আছে ক্ষেতের প্রেম, আছে দোকানের প্রেম। এই জন্য দোকান জ্বললে কলজা জ্বলে, পীর মরলে কলজা জ্বলে না। দোকানে সারাদিন বইয়া থাকে, আজান দিলে মসজিদে যায় না, কথা কয় ঠিক। ওই মসজিদে যাও পারে, আমার ব্যবসা দেখবো কেডা? ইমাম যদি বলে ভাই আমার জমি থেকে ওইটা আসো, সালাত চলে যায়, কল্যাণ চলে যায়, বলবে দুর্গুল্লি মারো তোমার কল্যাণ। আমি নামাজে গেলে, আমার মুনি মানু লইয়া গেলে 1 ঘন্টা নষ্ট হইব, আমার ক্ষেত লাগাইব কেডা? তার মানে আমাদের ভিতর হইল ক্ষেতের প্রেম, আমাদের ভিতর হইল বাড়ির প্রেম, কথা কন ঠিক না বেঠি? আমরা দেশের হাজিরা যখন মদিনায় যায়, গিয়া খালি মার্কেট করে, আমার ফুরির এটা লাগবো, আমার নাতিনের এটা লাগবো, আমার ভাইয়ের এটা লাগবো, আমার অমুকের এটা লাগবো, দুস্তের একটা লাগবো, আমার দুস্তাইনেরও একটা লাগবো, কথা কনা দেখি মিয়া। গাঠিটা বউ দিয়া আইন না বিমানবন্দর ভালাইব, ঠান্ডা নেওয়া নাই, কি নাই? সাহেব আপনি যখন সাথে আছেন কিন্তু ঠান্ডা দিন, কথা কয় না। কিছু মানুষ আমার সাথে যায়, আমি তেমনি এগুলো করি না, কারণ মানুষ বড় দুষ্ট, 2টি হলে কেউ স্বীকার করে বই থাকবো, কথা কয় না। আরে 5,000 টাকা আর বেরোলে মুড়ি দিয়ে কত থাকো, কি মুড়ি চিনি না আমি, 2 দিনে থাকতো না। এর লিগা মাহফিলে লিখেছি, কটা টেয়াটোয়া লই লিখছি, কারণ এরা খাইলাতে সার মানে নাই। এরা যদি মাদ্রাসার লেগে দিতে 10 টাকা দিত না, কদিন করবো কি বারে মানে তোরা কি হয়েছে, কদিন পরে ফিরে নামলি একটা লিস্ট তুলে ফেরত বেড়া, কথা কয় না। অথচ উরুসু গিয়া গরু কিনা জনে 100 করে ঘুষ খাইছে, এটা মনে নেই। মাদ্রাসায় 2 টাকা দিবে না, একটা মাদ্রাসার ছাত্রদের লজিং রাখে না। জানেন এই মাদ্রাসার ছাত্রকে ভালোবাসলে আমার নবীকে ভালোবাসা হয়, এই মাদ্রাসার ছাত্রকে খেদমত করলে আমার নবীর খেদমত করা হয়, এই মাদ্রাসার ছাত্ররে খাওয়াইলে আমার নবীরে খাওয়ানো হয়। কারণ এর যে লেবাস, এর যে পথ, পুরোটা আমার নবীর পথ, এটা নবীর মুজাহিদ, কথা কন ঠিক না ঠিক? এখন মাদ্রাসার একটা ছেলে লজিং লিয়ে যাচ্ছে, 5 ওয়াক্ত নামাজি গো, আমার বেটা আইসা, আমার তো শাশির তো ফুলটা বালা ফুলাই নো ব্যবসা পাতি লিয়ে তাহে দাহা, ঘরটা হইলো বেটা ফাহা, খেদা খাওয়াই তো কোসে বাবা এমন সির মারে, উস্তাদ যখন নে বাবা আমার গরুই থাক, কথা কোনা জনে হবে। আমরা যদি জনে জনে দায়িত্ব নিতাম যে মাদ্রাসার ছেলেদেরকে মানুষ বানাবো, লেখাপড়া করাবো, একটা ছেলেকে মানুষ বানায় দিই, এই দেশে মূর্খ থাকতো না। ডাহাবাড়ে দেয় করকরা পয়সাইব, মায় লিপস্টিক ছুড়ে দিয়া রঙ্গিলা শাড়ি ফিন্দে ঠ ঠ ঠ করে ঘুরবো, কথা কোনা করে হল্লার মাজারে যাইব, দল্লার মাজারে যাইব, বাপ ভাই আমার তো মাদ্রাসা তুমি গেলাম, কথা কয় না দেখি। জামাইতে ফিরের বেদ বললে কি লাভ ভাই, লাভিব? স্বামীর সাথে বেয়াদবি যে করবে ওই নারী জাহান্নামী, মা বাবার সাথে যে বেয়াদবি করবে সন্তান জাহান্নামী, এতে কোনো সন্দেহ নাই। নামাজ পড়লেও জাহান্নামী, রোজা রাখলেও জাহান্নামী, হজ করলেও জাহান্নামী, দান সৎকার করলেও খুঁজিব। 2 শ্রেণীর নারী,
দুই শ্রেণীর মানুষ, যারা মা বাপকে কি করে কষ্ট দেয়। কাকে কষ্ট দেয়? মা বাবার নাফরমান সন্তান বেহেশতে যাবে, আরো জোরে কয় না, একমাত্র মা বাপ যদি মাফ করে দেয়। নয়তো নবী কইছে আমার কাছে সব গুনার মাফ আছে, তোর আর মাফ নাই। কি নাই? আরো জোরে কয় না, কি নাই? এত লম্বা অবস্থার করতে পারতাম না। তো এই জালালউদ্দিন রুমি প্রেম সাগরে ডুব দিলেন। 12 বছর একটা কথা শুনেন নাই, একটা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। রামরার মুলটা গিয়া ফিরে সামনে পক 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 পক, আরে খারস নেই এ ওখান ওরে আলার করলেন খারস নেই। হ্যাঁ ঠিক আছে, বাজান গরম হইছে রে, কথা কই না দেখি। এই জাতের মুড়ি দিলাম আমরা। আর জালালউদ্দিন রুমি কইছে প্রেমের শরাব পান করছে। সুবহানাল্লাহ। আমার প্রেমের সুদা দাও। 12 বছর কথা কইছেন, 12 বছর। সুবহানাল্লাহ। এই 12টা বছর উনি ঘুরলেন পীরের সাথে। মাইনসে কয় রে জালালউদ্দিন রে, হাই কপালটা নষ্ট, কার জানি বুদ্ধ লাগে জানলে জানি। শতানের ভিতরে দৌড়লিছে রে, হাই রে ফেরের ভিতরে দৌড়লিছে। জালালউদ্দিনের কি দাম আছেন বেটা, বাদশা তার কথায় উঠতো আর বইতো, কথা কয় না। হ্যাঁ হ্যাঁ, সম্রাট তার কথা উঠতো আর বইতো। আর এই বেটা হল হতে হতে ঘুরে বাদশা না। 12 বছর পরে ফিরে কয় বাবা হল কথা কথা। সুবহানাল্লাহ। বুঝছেন না কি ক? আরো জোরে কেন কি ক? কথা ক। আমি কথা কব কেমনে? 12 বছর কইছি না, গেছি বুঝলাম। এক বেটা 12 বছর চুপ থাকলে কিছু পারবো? কথা হইলে তুই একটা কাম কর, তোর কথা হইব। ফিরে লাঠিটা দিছে, দিয়া করে ধর, এটা দূরে তুই গুড়। সুবহানাল্লাহ। এখন জালালউদ্দিন রুমিরে কই ঘুরবে, যে এক ঠ্যাঙ্গে হইয়া ঘুরবে, দুই ঠ্যাঙ্গে ঘুরলে ঘুমাই যাবে গা। এইবার জালালউদ্দিন রুমি বাসের মধ্যে দূরে এক পা এক ঘুরে, এক পার মধ্যে বট দিয়া খালি ঘুরে আর বট বট করে জানি কি কয়। মানুষে কই কি রে জালালউদ্দিনের মুখ খুল চায়, আমরা সবাই যাই, আলেম উলামা ফুকাহা ফুজালা সব গিয়া লিখতেছেন। জালালউদ্দিন রুমি বক বক করতেছে, সবাই কইরা জানি কি বক বক করে। লেখার পরে কয় দুনিয়া উজালা, এমন কথা কয় রে জ্বলন্ত আগুনের মন নরম হইয়া যায়। এ আমার ভাইয়েরা, এমন কথা জালালউদ্দিন রুমি লিখলেন। বাবা আজকের পাশ্চাত্যে তথা আমেরিকা ইউরোপে গেলে দেখা যায় তারা আমার নবীরে চিনে না, কোরআন চিনে না, হাদিস চিনে না, কিন্তু জালালউদ্দিন রুমির কবিতা খুব ভালো জানে। কারণ জালালউদ্দিন রুমির কবিতা প্রেমের কবিতা। কারণ প্রেমিক হয় না এমন মানুষ নাই, প্রেমে পড়ে না এমন মানুষ। আরো জোরে কর। কারণ আল্লাহ মানুষ বানাইছেই তো প্রেমের কারণে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। ওরে মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের ডোরি বন্দরে মন মদিনার সনে, প্রেমের ডোরি বন্দরে মন মদিনার সনে। নূর নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, ওরে নূর নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বন্দরে মন মদিনার সনে, প্রেমের ডোরি বন্দরে মন মদিনার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রেম আছে না আপনার ভিতরে? আছে বউয়ের প্রেম, আছে মাইয়ার প্রেম, আছে বাড়ির প্রেম, আছে দোকানের প্রেম। যতদিন মাওলার প্রেমিক না হতে পারবেন ততদিন মাওলা পাওয়া যায় না। কথা কন ঠিক না বেঠি? এখন জালালউদ্দিন রুমি কো বাবা আমার কিছু তালিম দাও। কত সূরা ইউসুফ পড়। সুবহানাল্লাহ। আর পড়লেই বুঝবে খুদার প্রেমে কেমনে লাভ হয়। ইউসুফ নবীর ভাইরা দুইটা বেচ্চা দেয়, আপন ভাইরা বেচ্চা দেয়, কথা কয় না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় ইউসুফ রে কইবে না খোদা কইতাম না, তুমি নবীর কুলে রাখলেও রাজি, গোলাম বানাইলেও রাজি। সুবহানাল্লাহ কইতেন না?
যদি সুস্থভাবে একদিন আনে, ইউসুফ জুলেখার আসল কিচ্ছাটা যেটা আসলে এখানে ইউসুফ জুলেখার কোন প্রেম না, প্রেম হইল আল্লাহর আর আল্লাহর দুই নবীর, জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহর দুই নবী হইল ইয়াকুব আলাইহিস সালাম আর ইউসুফ আলাইহিস সালাম, আরেকজন আল্লাহর ওলি হইল জুলাইখা। মারহাবা কইতেন না? জুলাইখা কি ছিল? আল্লাহর ওলি ছিল। জুলাইখা লুকে পারত। জুলাইখার শেষ ইউসুফরে কত তোমার দ্বারা আমি হাঙ্গামা করে লেখা বলেছি, তোমার ভিতরে যে নূর, ওই নূরের দিদার দিয়া দাও, আমি আসল নূরের দিদার ভাই লেছি। সিল্লাই কইতেন না সুবহানাল্লাহ। কারণ এদিকে ইউসুফ জেল আর জুলাইখা ফত ভিক্ষুক বঙ্গাতাল লয়ে ঘুরে, প্রধানমন্ত্রীর বউ। চিন্তা করতে পারেন প্রেমের জ্বালা কি জিনিস? জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, প্রেমের জ্বালা জোড়ায় না। কথা কোন ঠিক না বেঠি? যদি নবীরে ভালোবাসেন দেখবেন, নবী না দেখে জ্বালা জোড়াইব না। প্রেম করেন বেবে দেখো মনে মনে, প্রেমেনি করছ নবীর শোনে, ভেবে দেখো মনে মনে, প্রেমেনি করছ নবীর শোনে, নইলে ঠেকবা হাসর দিনে, নইলে ঠেকবা হাসর দিনে। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। প্রেমে দরুদ পড়েন, প্রেমে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা, যদি প্রেমিক হইতে হয় নবীর প্রেমিক হইয়া যাও। কথা কোন ঠিক না বেঠিক? কারণ তোমার আমলের গ্যারান্টি নাই, কিন্তু প্রেমের গ্যারান্টি আছে। আছে না নাই? আমার আল্লাহ বলেন, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। তোর আমল তোরে হামিয়া দুজখ লইয়া যাইব। কইলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। الله أكبر। যারা লোকে দেখাইবার লেগে নামাজ পড়ে, যারা পণ্ডিতি পটপট করে নামাজ রোজা লইয়া, ওই নমাজির নমাজ তারে কই ঢুকাইব? কথা কয় না। এখন কোনছেন 3 দিনের নমাজের কপালে যদি এত বড় দাগ খুদার ফ্রেনে। এই জন্য জালালউদ্দিন রে শামসুদ্দিন তাবরিজি কয়, নামাজ খারিলে লাউয়া খারো, লাউয়া নামাজ খারো নাই, আমার কিছু আছে শুধু আল্লাহ। আর আমরা কি আছে? বুড়ু ক্ষেত, ইরি ক্ষেত, ধান ক্ষেত, যা আছে, কয়লা ক্ষেত, ময়লা ক্ষেত, তিল ক্ষেত, টম টম, সম সম, দম দম, ফম ফম, জি ফু, বউ, বাড়ি, গাড়ি, দোকান। কথা কেন? বাকরখানি, হোটেল, বাঙ্গারি, কত কত নামাজের ভিতরে বইয়ে বিয়ে করতেছে। কথা কয় না। আল্লাহকে কিরে সাগর, তুই আইসো তো আমার দ্বারা, তুই দুনিয়াটা লুই আইসিস রে। কথা কয় নামাজ খালি পড়ে রেলি অতুস্তা লাউয়া পড়ে তে নামাজ কবুল। আর লাসারা যে নামাজ পড়তেছেন মানুষের দেহে লিগিয়া আল্লাহ কত রে সুজা দুজকে। কিন্তু প্রেমের দাম আছে, প্রেমের দাম আছে না নাই? আরো যারা কোন আছে না নাই? এই জন্য ব্যাং ব্যাং কেডা ব্যাং বেহেস্তে যায়, ব্যাঙ্গের জায়গায় ব্যাঙ্গের নামাজ কয়েক তো ওই ফরজ হইছে না আমার। কথা কয় না। ব্যাঙ্গে তুই বেহেস্তে যাস, পায়জামা পরছস কোন? আমার তো পায়জামা টেঙ্গুই নেই। কথা কয় না। ও ব্যাং টুপি মাথা দিছস, আমার মাথায় তো টুপির মাপ নাই। ব্যাং রে ব্যাং তুই বেহেস্তে গেলি কেমনে? কয় প্রেমের জ্বালায় জ্বললা। সুবহানাল্লাহ। কথা সুবহানাল্লাহ। কি জ্বালায় জ্বললা? মুর্শিদ তোমার প্রেমের আগুন জ্বলে আমার অন্তরে দয়াল, মুর্শিদ তোমার প্রেমের আগুন জ্বলে আমার অন্তরে। কথা কোন ঠিক না বেঠি? আপনাদের অন্তরে জ্বলেনি, আমরা মুরিদ সব 2 নম্বর, কারণ আমরাও 2 নম্বর। মিরান 1 নম্বর, মিরান শাহ মুরিদ, বানু 1 নম্বর। ঠিক। ওই মিয়া
তুফাইল মিয়া সাহেবের ফির 1 নম্বর, তুফাইল মিয়া সাহেব 1 নম্বর। কথা কন ঠিক না বেঠি? এই জন্যই তো ইবানু শাহ কয়, শুনছি তুমি অকুল গাঙের নাইয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি ভব পারের নাইয়া, আমার অচল তরি টেনে নিও পাইয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি ভব পারের নাইয়া। ও মুর্শিদ বুকের ভিতর দুঃখের আগুন, জল দিলে তা বারে দ্বিগুণ, মিটাও তোমার প্রেমের পরশ দিয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি ভব পারের নাইয়া, আমি শুনছি তুমি ভব পারের নাইয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি ভব পারের নাইয়া। কথা কোন ঠিক না বেঠি? এবার বানু কয়, দেখলে দেখ আমার মুর্শিদ নিরাংশার মাধ্যমে আমি কেমনে প্রেমের সন্ধান পাইলাম। অমন কই যাও রে কে নিল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া, কই যাও। কথা কোন ঠিক না বেঠি? আমরা কি তা ভাবতাম তো লাশের কাছে যে আমরা খালি যাই, লাশের বাজে তো গন্ধ জানা ধরে বেরিয়ে নেছি। কথা কোনো দিমে হবে মুরব্বী, কথা ঠিক না? জানা জানা ভরি দুধ আমার বাড়িতে কই খাইলি তো গিয়া কো দেলা দিলা খাও, আমরা যাইতাম গাছের বাড়ি, বাবা জানা যাবো টস কমাইছে। অথচ এই সাথের লোকটা যে মরে গেছে তার মধ্যে কি চিন্তা আছে? অখুদা কোন দিন জানি আমি ওইরকম হয়ে যাব। এত জানাজা হয়েছে, আমি কি জানাজা হবো কিনা তার তো গ্যারান্টি নেই। এত ইমান নিয়ে মরছে, আমার ইমান থাকবো কিনা তার তো গ্যারান্টি নাই। অমন কই যাও রে কে নিল ধরিয়া, সোনার পালং সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া, মন কই যাও রে। কথা কোন ঠিক না বেঠি? এই বানুর ভিতরে প্রেম ঢুকছে। কথা কোন ঠিক না? এই প্রেমের জ্বালায় জ্বলতে 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 খুদার ইলমিল্লাদুনের দরজা খুলে গেছে। এইবার দেখা যায় বাংলা, ভারত, উড়িষ্যা সহ গোটা বিশ্বে 50 কোটি বাংলাভাষী মানুষ সবাই মিল্লা জিল্লা দেখলো কি রে কার মাল কার কাছে কি আছে। এবার তারা গবেষণা করে কয় শেখ বানুর মাল আসছে খুদার আরশে আজিম থেকে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইউনিভার্সিটির প্রফেসর লেখা গেছে রে বাংলার মানুষ দেখ, আমি ঢাকা ইউনিভার্সিটির বাংলার প্রফেসর স্বীকৃতি দিলাম রে। বানুজা লিখছে এটা মানুষ লিখতে পারে না, প্রেমিক ছাড়া কেউ লিখতে পারে না। যখন কেউ প্রেমিক হইয়া যায় তার ইলিম খুদার ইলিমের সাগরের সাথে লাইগা যায়। কথা কন ঠিক না বেঠি? আমরা তো ইউনিভার্সিটি পড়িলে ফুসকুনি ডুবাইতেছে উঠতেছি, আর প্রেমিক হইলে খুদার প্রেম সাগরে ডুব দিলে খোদায় কয় আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। সুবহানাল্লাহ। কোন আমি তাকে ইলম দান করি, আমি উস্তাদ সে ছাত্র। সুবহানাল্লাহ। বুঝেন না? তো খুদা যার ছাত্র হয় সে প্রেমিক হইতে হয়। কি হইতে হয়? প্রেমিক হইতে হয়। আরো জোরে কোন কি হইতে হয়? প্রেমিক হইতে হয়। প্রেমিক কি জিন্দা না মরা? মরা মরা। প্রেমিক জিন্দা না মরা? মরা। আসলে ওই জিন্দা আর কি, কিন্তু বাপটা তার মরা। আর এখনকার আলেমরা খালি কয় দেহ, যারা এখন মৌলবীরা ক্ষমতা শিখে দেহ কি গুড়গুড়িটা হইতেছে। কথা কথা দে আরে বাবা রে বাবা ফাড়াই লিতেছে। লক্ষণ ভালো না, স্পষ্ট তো বলি লক্ষণ ভালো না। একটা কথা মনে রাখবেন, শান্ত মানুষ কখনোই ক্ষতিগ্রস্ত হয় না। শান্ত মানুষ কখনোই ক্ষতিগ্রস্ত হয় না, আর অশান্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আরো জোরে কেন? অশান্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত। আল্লাহর উপর ভরসা করবেন। কার উপর? রাস্তে নাকি আল্লাহর আর রাস্তে আল্লাহর উপর এর সমান আর দেখান লাগবো? তাহলে আওয়ামী লীগ বিএনপি দেখলি 15 বছর বিএনপির ভিতরে যাচ্ছে, নিজে যে কই গেছেন কম নেই। বিএনপির একটা মুড়া মারা খাই মোটামুটি মুখ ফুলে আটে, কথা কয় না। কার খেলা?
কথা কয় না। আপনি চাইলেই কাউকে ধ্বংস করতে পারবেন। সকল নেতারা বলি ক্ষমতার অপব্যবহার করবেন না, আলেমদের কথা শুনবেন, কোরআন শরীফ পড়বেন, আল্লাহর ওলির মজলিসে বসবেন। আপনারা তো কিছুই জানেন না, খালি সর্দারে না জানেন। এই যে বনিস, এই যে ইউসুফ সূরাটা, এটা একটা তালিম, এটা তরিকতের একটা শিক্ষা। যে ব্যক্তি সূরা ইউসুফের সঠিক শিক্ষা তার পীর থেকে শুনবে, এই ব্যক্তির জীবনে কেউ আর গোমরাহ করতে পারবে না, কারণ সে প্রেমিকে পাগল, এসকে পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরে ইউসুফ নবী রাজত্ব চালাইছে না? আরো যারা কন্যা চালাইছে কিনা? ইউসুফ নবী করে মারছে, বরং মিশরের মানুষকে হুজুর আমরা আপনার গোলাম হইতাম, গোলাম হইতাম। সুবহানাল্লাহ কইতেন না? আপনার মতো নবীর গোলাম হইয়া গেলাম, জোরে কইতেন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আমরা চেয়ারম্যান সাহেব ভালো মানুষ, তার সামনে আর বলার দরকার নেই, সুন্দরভাবে চালাইছে। দোয়া করবেন আমার মহব্বতের মানুষ, তরিকতের মানুষ, আমরা মেম্বার সাহেব মাশাআল্লাহ। আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করেন। বিশেষ করে যে মুরব্বী এত দীর্ঘ সময় বসে রয়েছেন, আল্লাহ যেন যতদিন দুনিয়াতে থাকেন সুস্থ রাখেন, আর ওনার জন্য দোয়া করবেন। দেখুন, প্রেমিক হলে আর খেদমত করতে ইলিম লাগে না, কথা কয় না? হ্যাঁ করুন লাগে, অনেকে করবো তখন অত ধরছে এসকো থাকতে। সে যে শুধু তুফাইল সাহেব রহমতুল্লাহ নামের ঝান্ডাটা ধরে রাখছে, এটা অনেক কিছু, কথা কয় না? আল্লাহ কি কবুল করবে কি করবে না, এই জন্যই টানছি। ব্যাঙ্গে ফেম করছে, ব্যাঙ্গে কি করছে, খুব দারুণ ফেমও করছে। জের ফেমে করছে, এরাত কাছে দেখে আগুন, কই দেখে ফেমটা কার? ইব্রাহিম খলিলুল্লাহ ফেমে করছে, দেখে প্রেমিক আগুনে জ্বলে, ব্যাঙ্গায় কই কিরে আমার প্রেমিক আগুনে জ্বলবো, আমি বয়ে বয়ে তাস খেলো, আমি কেমনে ছায়া থাকো, লজায় আগুন নিবাইলাম। ফতার দল কুইদে নিবে, তোর আদে বালতি করতে পারবে কোন? আরে বালতি করতাম না পারি, মুখতাম তো পারি। সুবহানাল্লাহ কইতেন না? এই মুখতাম তো পারো, বালতি করতাম না, কিছুই করতাম না, মুখতাম তো পারুম রে। আমি ব্যাঙ্গের আর যেতে মুখটা মোটামুটি 2-4 গজ জায়গা জুড়ে মারলে কি করবে? পা যায় পানি জামি, পানি জামা কপ কপ করে পানি খা আর মুখতে। আর একটা জিজ্ঞেস, ওই তুই যেন মুতস, পানি যা কোন যাইব না যাবে, আল্লাহর ব্যাপার বেটা, নিব না নিব না খুদার ব্যাপার, এটা আমার ব্যাপার, আমার কাম আমি করি, কথা কনা কে? এই বেটা ব্যাঙ্গা তুই কেমন তোস, তোর কি আল্লাহ ব্যস্ত দিব, তোর আল্লাহ সব দিব, আরে আমার কাম না মইনি সব দিতে বিটা, কথা কনা কে? আমার শরীর কত না, শরীর তো না, তরি কত না, হুকি কত না, দেশ লেংডা বিড়ি ঠুপ করে পানি কাটছে, ঠাস করে মুততে দিতেছি, কথা কনা কে? এই মুততে মুততে কতক্ষণ করে দেহ আগুন নিবে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয়, ও ইব্রাহিম এই বেঙ্গিলারে খুললো বেহেশতে ঢুকাত। সুবহানাল্লাহ কইতেন না? ওনার জন্য দোয়া করবেন। অন্তত অহংকারটা তার মধ্যে নাই, আমি যতটুকু দেখছি। দেশে দেশে ঘুরে এই তুফাইল মেশাব চফে, কথা কয় না। মোটামুটি তার পীর ভাইয়ের নিয়ে ধরে রাখছে একটা আয়োজন। আল্লাহ চাইলে তার দ্বারা অনেক বড় খেদমত করতে পারে, পারে কি পারে না? আল্লাহ যেন এই প্রেমিকদেরকে হায়াতে তৈয়বা দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন।